আমরা এই জবা ফুলের প্রত্যেকটা বিষয়ের কোন অংশের কি নাম সেই বিষয়টি তোমাদের আজকে প্র্যাকটিক্যালে বোঝানোর চেষ্টা করব। জীববিজ্ঞানের আমাদের 11 অধ্যায়ের এই জবা ফুল সম্পর্কে আমাদের কিছু আলোচনা করা আছে, সেই বিষয়টি আজকে তোমাদের আমরা বোঝাবো। দেখো এখানে আমরা এই যে জবা ফুলের এই অংশের নাম দেখতেছেন, এই শক্ত এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে বৃন্ত বা, আর এই যে দেখতেছো এই যে লাল এই অংশের নাম কি? পাতলা পাপড়ি, বা অনেকে এটাকে দলমন্ডল বলে, দলমন্ডলে বলে, কি বলে? দলমন্ডল। এই যে আমরা লিখছি এটার নাম হচ্ছে দলমন্ডল। আর এইখানে দেখো এই যে আমি এই ক্যামেরার সামনে নিচ্ছি, দেখো এই যে এখানে চিকন চিকন অংশ, এখানে এগুলোকে বলবো আমরা উপবৃত্তি। এটাগুলো কি বলবো? উপবৃত্তি। উপবৃত্তি করা থাকে পাঁচটা থেকে 6টা। আর এগুলো যদি আমাদের যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো সংযুক্ত, আর যদি এগুলো আমাদের মানে ফাঁকা থাকে তাহলে এটাকে বলবো আমরা বিযুক্ত। ঠিক আছে? তাহলে উপবৃত্তি গুলো আমাদের বিযুক্ত আকার আছে, বিযুক্ত দল। আর তার চেয়ে নিচে একটু অংশ দেখো, এই যে নিচের অংশ এই যে বৃত্তি, আমি তোমাদের ক্যামেরার সামনে একটু জুম করে দেখাই। এই যে এইগুলোর নাম হচ্ছে বৃত্তি। এগুলোর নাম কি? দেখো এই যে এগুলোর নাম হচ্ছে বৃত্তি। তারপরে দেখো এই যে বৃত্তির ভিতরে এখানে আমাদের এখানে থাকে গর্ভকেশর। এখানে কি থাকে? গর্ভকেশর বা গর্ভাশয়। গর্ভকেশর থাকে, এটা কি বলে আমরা? গর্ভাশয়। আর গর্ভকেশরের ভিতরে থাকে ডিম্বাশয়। ডিম্বাশয় এই যে এখানে যদি আমরা একে লম্বচ্ছেদ করছি, দাও তোমরা যদি প্রস্থচ্ছেদ করে দেখবে যে এই যে গর্ভকেশরের ভিতরে দুইটা সাদা এরকম অংশ পাবে, যে এরকম এরকম অংশ পাবে, দেখবে যে এরকম। ঠিক আছে? এরকম অংশ পাবে, এটাকে আমরা কি বলবো? ডিম্বাশয়। এটাকে কি বলবো আমরা? ডিম্বাশয়। এই যে তাহলে এইটুকু অংশের নাম কি? এই বাদ দিয়ে, মানে আমাদের এখানে বৃত্তি বাদ দিয়ে তার ভিতরে যে সাদা অংশ পাই সেটার নাম হচ্ছে বৃত্তি। ঠিক আছে? বৃত্তি। তারপর আমরা কি পেলাম? গর্ভকেশর, ওই সাদা যে অংশ পাইলাম। তারপরে গর্ভকেশরের ভিতরে থাকে আমাদের কি? ডিম্বাশয়। ডিম্বাশয় যে এরকম। ঠিক আছে? এই ডিম্বাশয়কে আমরা লম্বচ্ছেদ করতে পারি, প্রস্থচ্ছেদ করতে পারি। তারপরে দেখো আমাদের এখানে এইটুকু অংশ বাদ দিয়ে আমরা যখন এই যে এই অংশের নাম আসবো, তখন এই অংশের নাম কি আমরা বলবো? এই অংশের নাম বলবো আমরা হলো পুং স্তবক। এই অংশের নাম আমরা কি বলবো? লাল। এই যে লাল দেখতেছো, এই যে এখানে লাল পুং স্তবক। আর এইখানে দেখো এই যে এখানে এই যে পুং স্তবকের এই লাল অংশগুলোর নাম হচ্ছে পুংদণ্ড। এখানে কি বলবো? এটাকে পুংদণ্ড। আর এখানে এই যে আমাদের চিকন চিকন যে অংশগুলো থাকে না, এগুলোর নাম হচ্ছে আমাদের পরাগধানী। এগুলা কি বলে? পরাগধানী। আর এই যে চিকন চিকন যে অংশগুলো দেখতেছো না, এটার নাম হলো পরাগরেণু। এই পরাগরেণু যদি ঝাঁকি দেয়, এই পরাগরেণু কি করে? এইখানে যে গর্ভমুণ্ড আছে না, এটার নাম কি? স্ত্রীস্তবক না? এটা হচ্ছে পুংস্তবক। আর এটা হচ্ছে আমাদের এই স্ত্রীস্তবক কোন জায়গায় থাকে? এই ফুলের ভিতরে। এই যে এই পুংস্তবকের ভিতরে, এই ভিতরের এই যে মোটা আছে, এই যে আমি ক্যামেরার সামনে যদি দেখি, এই যে মোটা আছে না, কয়টা আছে? 5টা আছে। এই 5টাকে বলে আমাদের গর্ভমুণ্ড। এইখানে এই যে এই পুংস্তবকের যে পরাগরেণু দেখতেছো না, এই যে এগুলা কি করে? এইবার মাথায় বসে, মানে গর্ভমুণ্ডে এখানে বসার পরে এখানে এই যে এটা হচ্ছে আমাদের গর্ভনন্দ। গর্ভনন্দ দিয়ে কি করে? গর্ভকেশরে প্রবেশ করে এবং গর্ভকেশর থেকে আমাদের ডিম্বাশয়ে যায়। যাওয়ার পরে এটা আমাদের কি করে? আস্তে আস্তে এটাকে এই ফুল কিভাবে পরাগায়ন ঘটে? স্বপরাগায়ন। কি প্রক্রিয়া? হ্যাঁ, তাহলে আমরা পুংস্তবক বুঝছি, পুংদণ্ড বুঝছি, পরাগধানী বুঝছি, তারপরে গর্ভদণ্ড বুঝছি, গর্ভমুণ্ড বুঝছি, তারপরে গর্ভকেশর বুঝছি, ডিম্বাশয় বুঝছি, বৃত্তি, উপবৃত্তি, তারপর পাপড়ি, বোটা বা বৃন্ত, পুংস্তবক। আশা করি তোমাদের জবা ফুল সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল যে ধারণা, সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এই সম্পর্কে আর কোনো ধারণা লাগে তাহলে তুমি আমাকে জানাবে, আমি সলভ করে দেবো।